তো এক রবিবারে সময় পেয়ে গেলাম, আর হাতে অনেকটা সময় পেয়ে গেলে আমি কি করি, টুকটাক করে ঘুরতে বেরিয়ে পড়ি। না ঘুরতে না, আজকে একটু কাজে যাব, চন্দননগর যাচ্ছি। তো সেই জন্য বসে পড়েছি আয়নার সামনে। সকাল সকাল, এখন কটা বাজে, এখন 9:30 মতো বাজে। স্নান টান করে সব কাজ কাম সামলে নিয়ে পুরো আয়নার সামনে টিপটপ হয়ে রেডি হতে বসে গেছি। মোটামুটির মধ্যে রেডি তো হয়ে গেছি দেখতে পারলে। এখন শুধু কম্প্যাক্টটাকে অ্যাপ্লাই করব। এখন বাইরে না ভীষণ রোদ, মানে এই যেতে যেতেই ঘেমে যাব। যদিও সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি, আর এই রোদে, মানে এই কড়া রোদে সানস্ক্রিন অ্যাপ্লাই না করে বেরোনো মানে মহা পাপ করে ফেলা। যাই হোক, সানস্ক্রিন কি অ্যাপ্লাই করছি সেটা পরে দেখাচ্ছি। এইটা হচ্ছে ফাউন্ডেশন বেস একটা লোটাসের কম্প্যাক্ট, সেটাকেই অ্যাপ্লাই করছি। পাউডার অ্যাপ্লাই করার পাফ বা বিউটি ব্লেন্ডারটাকে একটু ড্যাম্প করে নিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে কিন্তু এই কম্প্যাক্টটাকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে কিন্তু মেকআপের বা কী বলবো ফাউন্ডেশনের কাজ করে। যাই হোক চলো, এখন এই বটুয়াটা দেখছো, বটুয়া ঠিক বলবো না, এই যে এই ছোট্ট কৌটোটা, এটার মধ্যে আমি সমস্ত ইয়াররিংসগুলো রেখে দিই। তো সেখান থেকে যাবতীয় ইয়াররিংস উদ্ধারের চেষ্টা করছি, কোনটার সাথে কি ম্যাচ হয় না হয় সেটাই দেখছি। প্রথমে ব্ল্যাক কালারের একটা তুলেছিলাম, কিন্তু দেখলাম যে না, এই অক্সারাইজের সাথে না এইটা ঠিক একটা মানাচ্ছে না। আর এটা একটুখানি কী বলবো ম্যাট ফিনিশ যে গোল্ডগুলো হয় সেটাও মানাচ্ছে না। তার থেকে মনে হলো যে না, ইয়াররিংস ছাড়াই ভালো লাগছে। কিন্তু ওই যে একটু ঘুরু করতে বেরোচ্ছি, একটুখানি না সাজুগুজু করলে কেমন লাগে, তো এটা আবার হাতের কাছে পেয়ে গেলাম। দেখো এটা কিন্তু বেশ ভালো লাগছে, আর এটা বেশ ম্যাচিং শোও হয়েছে। তো যাই হোক, ম্যাচিং শো আবার কী কথা, যাই হোক ম্যাচিং হয়েছে। তো সেটাকে আমি পরে নিলাম, পরে নেওয়ার পর এবার বেরিয়ে যাবো। কিন্তু হ্যাঁ, আমার এদিকে দেরি হয়ে যাচ্ছে, মোটামুটি 10:45টার দিকে ঘড়ির কাঁটা এগোতে চলেছে। তাড়াহুড়োও করছিলাম। তো বেরোনোর আগে মনে হলো যে না, যা বাইরে রোদ দেখছি তাতে আমার শুধু ফেসটাকে বাঁচালেই হবে না, আমার হাতটাকেও কিন্তু সমান তালে বাঁচাতে হবে, কারণ যাব অনেকটা দূরে। আর হ্যাঁ, লঞ্চ পারাপারের ব্যাপারও রয়েছে। তো সেই জন্য দেখলাম লঞ্চে উঠতে গেলে অনেকটা জায়গায় দিয়ে আমাকে হাঁটতে হবে, সেখানে প্রখর রোদের ব্যাপার আছে। তো আমি আজকে এখানে অ্যাপ্লাই করছি অ্যাকোয়ালজিকার একটা সানস্ক্রিন লোশন, যেটা আমার ভীষণ ফেভারিট একটা লোশন। আর এটা এত তাড়াতাড়ি স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায় কি বলবো, সাথে মানে ড্রাইনেসও থাকে না, আর একটা স্মুদিং একটা এফেক্টও দেয়। তো এটা বরাবরের মতো আমার ভীষণ প্রিয়। তো সেটাকে অ্যাপ্লাই করে নিলাম রোদে বেরোনোর জন্য। এবার আমি একদম রেডি, না পুরোপুরি রেডি না। যতই সানস্ক্রিন অ্যাপ্লাই করো না কেন, তুমি তোমার হাতিয়ারগুলোকে নিতে কিন্তু ভুলবে না, যেমন স্কার্ফ আর সানগ্লাস অবশ্যই নিলাম। পার্সটাকে নিয়ে নিলাম, এবার গুটি গুটি পায়ে বেরিয়ে যায়। তো যাই হোক, দেখো চলে এসেছি জাহাজে উঠবো বলে। আরে ধুর জাহাজ না, লঞ্চ। আজকে শুধু মানে মিস্টেকই হয়ে যাচ্ছে। যাই হোক, লঞ্চে উঠবো বলে চলে এসেছি, লঞ্চে উঠেও গেছি, লঞ্চ ছেড়েও দিয়েছে। আর এই একটা দিন না নিজের মনের মতো করে কাটাতে ভীষণ ভালো লাগে। সপ্তাহের প্রতিটা দিনই তো সংসারের মধ্যে থাকি, তো একটু সময় পেলেই যে বেরিয়ে পড়ি আর কিছুটা সময় নিজের মতো করে কাটানো। রাস্তায় বেরোলেই লাগে চা তৃষ্ণা, কারণ একটা চায়ের দোকানে এত মারাত্মক চা বিক্রি হয়, আর চায়ের ফ্লেভার উড়ে এসে নাকের মধ্যে দিয়ে ঢোকে, একদম মন প্রাণ জুড়ে যায়। তাহলে একটা চুমুক না দিলে হয়, তো সেই জন্য চুমুক দেওয়ার জন্য একটা চায়ের দোকানে দাঁড়িয়ে পড়লাম, না বসে পড়লাম। বললাম যে মিস্টেক হচ্ছে আজকে প্রচুর কথার। তো একটু চায়ে চুমুক দিয়ে গলা ভিজিয়ে আবারও রওনা দেবো। এখানে একটু ওয়েট করছি, বিলটা মিটিয়ে এই তড়িঘড়ি বেরিয়ে যাব আমার উদ্দেশ্যে। মাঠানটা দেখিয়ে দেবে। এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, বেলা মানে সন্ধে গড়িয়ে প্রায় রাতের দিকে ঘড়ির কাঁটা এগোচ্ছে। মাঝখানে আর কোনো শ্যুট করা হয়নি, ভিডিও করা হয়নি। আর হ্যাঁ, কাজের ব্যাপারে থাকলে ভিডিও না করাই ভালো, যাই হোক করা হয়নি। তো চলে এসেছি সোজা আমার জায়গায়, নিয়ে যাবো একটু বিরিয়ানি। কারণ সারাদিন ঘোরাঘুরির পর কিন্তু আর এতটুকু এনার্জি নেই বাড়ি গিয়ে রান্না করবো। তো আর রাতে যদি ডিনারে থাকে বিরিয়ানি, তাহলে তো কোনো কথাই নেই। দুটো এটা দিও না, এটা পুরো তেল। না 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 না, বড় নেই, এটা কী দিচ্ছ? হ্যাঁ, ওটাও তো চর্বি। হ্যাঁ, এই পিস না ওই পিস না করে করে বিরিয়ানিওয়ালার মাথা গরম করে দিয়ে আমি ওখান থেকে 2 প্যাকেট স্পেশাল মাটন বিরিয়ানি নিয়ে সোজা বাড়ির পথে হাঁটা দিলাম। মানে ডিনারটা জমে যাচ্ছে।